আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো গাইস, আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আমার ফ্রেমের ফুল একটা ডিটেল একটা রিভিউ ভিডিও আসবে, যে আমার ফ্রেমে কি কি ভালো ভালো ফিচার্স আছে, কেমন কোয়ালিটির ফ্রেম, আর কালারটা কেমন এবং কালার চেঞ্জ হবে নাকি না এবং কোয়ালিটি কেমন, সব কিছু এই ডিটেল ভিডিওতে দিব। ভিডিও ছোট হবে কিন্তু ভিডিওতে অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন। আর এই ভিডিও একটাই আছে ইউটিউবে, যেটা হচ্ছে আমি আপলোড দেবো এইটা। এই ফ্রেমের কোনো রিভিউ ভিডিও নাই, আমি নিজে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি। বোস G018-এর কোনো রিভিউ ভিডিও নাই, কোনো রিভিউ ভিডিও নাই। একটা ভিডিও দেখেছিলাম এইচআর হৃদয় ভাইয়ের, ওটাতেও তাও অত ভালোভাবে রিভিউ দেওয়া ছিল না, কিন্তু আমি এইবার এই ভিডিওতে ফুল একটা ভালোভাবে একটা রিভিউ ভিডিও দেবো। তো গাইস, যারা যারা এখন মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি সুন্দর করে একটি লাইক করুন এবং অবশ্যই একটি সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। তো ফ্রেমটা হচ্ছে আমার এইটা, বোস G018। এটা ফ্রেমের কোথাও লেখা নাই, G018 এর মডেল কোথাও লেখা নাই, তার জন্য কেউই বুঝতে পারে না যে এই ফ্রেমের মডেলটা কি। সবাই বলে বোর্সের ফ্রেম, কিন্তু আসলে আমি এটা নিয়েছি সেকেন্ড হ্যান্ড। এটা ওল্ড মডেলের যে বোর্সের এই ফ্রেমগুলো আছে এগুলো অনেক ভালো, আর এখনকার যেগুলো আছে ওগুলো আগেকার তুলনায় অনেক কালো। এটা আমি সেকেন্ড হ্যান্ড নেওয়ার ওই জন্যই এটা মেন কারণ, আর না হলে আমি নতুন নিতে পারতাম, আমার কোনো সমস্যা ছিল না, তার জন্য আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। তো ফ্রেমের মাপটা, প্রথমে মাপ নিয়ে কথা বলি। ফ্রেমের মাপটা হচ্ছে আমার বডির জন্য একেবারে পারফেক্ট। যারা লম্বা মানুষ আছেন তাদের জন্য এই ফ্রেম একেবারে পারফেক্ট। এইদিকে ফুল মাপ সুন্দর দেওয়া থাকে, এদিকে সুন্দর দেওয়া থাকে। আর দেখবেন এটা কিন্তু সরাসরি ডার্ক না, অল্প একটু এখানে কিন্তু উপরে আছে, বোঝা যাচ্ছে? অল্প কিন্তু এই জায়গাতে উঁচু আছে, যেটা হচ্ছে লম্বা মানুষদের জন্য একটা বেনিফিট। আর এখানে একটা সুন্দর একটা বড় সড়ো একটা হেডসেট গার্ড আছে। এই যে হেডসেট, সুন্দর একটা বড় সড়ো হেডসেট গার্ড আছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে। আর এই কালারটা হয়তো ফুললি চেঞ্জ হয়ে যাবে, এটাকে আমি চেঞ্জ করার প্ল্যানিংয়ে আছি, কারণ আমার সাইকেলটা অন্য কালার ইয়াতে হবে, কম্বিনেশনে হবে, তো এইটা হয়তো ওর সাথে ম্যাচ করবে না, তাই আমি চেঞ্জ করার ইয়াতে আছি। আর এই ফ্রেমের এখন সুন্দর সুন্দর যে দিকগুলো আছে ওগুলা নিয়ে একটু কথা বলি। এই যে দুই সাইড দিয়েই তারের ব্যবস্থা করা আছে, এক দিক দিয়ে ব্রেকের তার করা যাবে, আর এক দিক দিয়ে হচ্ছে গিয়ার শিফটারের তার করা যাবে। এই সাইড দিয়েও করা আছে, আবার এই সাইড দিয়েও করা আছে, মানে একটা ব্রেকের জন্য আর একটা হচ্ছে শিফটারের জন্য। এই যে এটা হচ্ছে শিফটারের জন্য, এই পাশে গিয়ার থাকবে, তো এই পাশে শিফটারের তারটা সুন্দর করে নিয়ে যাওয়া হবে এই দিক দিয়ে সুন্দর করে। আর ফ্রেমের কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, যেহেতু সেকেন্ড হ্যান্ডে একটু প্রবলেম থাকবে, এই প্রবলেমগুলো আপনাদেরকে দেখাই দিই, কিছু লুকাবো না। তো এই যে ক্র্যাঙ্ক এখানে লাগানো থাকে, ওই ক্র্যাঙ্কের টিতে বাড়ি খেয়ে এই জায়গাটা একটু ঘষা গিয়েছে, কিন্তু ওটা বেশি বড় কোনো সমস্যা না। আমি ওটাকে অল্প একটু সিরিজ আওয়াজে ঘষে স্মুথ করে দিয়েছি, যার কারণে আর কি ওরকম বোঝা যাচ্ছে না। এটা বড় সড়ো কোনো সমস্যা না, যখন নতুন করে পেন্ট করবো তখন কোনো এটা বোঝা যাবে না। আর ভিতরের দিকে এই যে এই জায়গায় একটু কালার ওঠা আছে চাকা বাড়ি খাওয়ার কারণে, এই জায়গায় একটু আছে, এই নিচের দিকে এখানে আছে, আর এখানে ওটা আমি পরে কথা বলছি। আর এই সাইডে একটু আছে। আর মেন যে সবাই ভালো করে জানে যে বোর্সের যে চাকা লাগানোর সিস্টেমটা, এটা অনেক ক্লোজ হয় এই পাইপের সাথে। তো যার কাছে এই ফ্রেমটা ছিল, কার কাছ থেকে ফ্রেমটা নিয়েছে ওটা বললাম না, আমাদের গ্রুপেরই 0.6 গ্র্যাভিটি রাইডার্সেরই। তো ওই করেছে কি, চাকাটা একটু বেশি ক্লোজ হয়ে গেছিলো হয়তো, আর না হয় বেশি একটু ঘষা খাওয়ার কারণে এই জায়গাটার কালারটা উঠেছে, আর অল্প একটু ক্ষয় হয়েছে, কিন্তু এটা একেবারে একটা বড় ছোটো সমস্যা না। ফ্রেমের কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর আছে। তো আর একটা যে সুন্দর জিনিস, এই যে ফ্রেমের এই জায়গাটা দেখেন কি সুন্দর মজবুত করে বানানো হয়েছে। আর আগেকার ফ্রেমগুলো অনেক সুন্দর হয়। আর একটা বিশেষ ফিচার, যেটা দুইটা বিশেষ ফিচার আছে, যেটা এখনকার বোর্সের সান 6.0-তে নাই। এই যে একটা হচ্ছে যে চেন গাইডের জন্য জায়গা, এটা 6.0-তে লাগানো যায়, কিন্তু ওটার জন্য আলাদা একটা ধরনের লাগে। আর এটাতে সুন্দর ডিরেক্টলি ফিট করা যাবে। আর আরেকটা যেটা, এটা মানে এখনকার ওই যে লিথোসে নাই তো, আর পোলোতে আছে। এই যে ডেরা হ্যাঙ্গার সিস্টেম, এখানে ডেরা হ্যাঙ্গার লাগালে এই যে নাট এখানে যদি লাগাই দেওয়া হয়, এখানে চাকা লক হয়ে থেকে যাবে, পিছন দিক দিয়ে টেনে বের করা যাবে না। সেম এই পাশেও এই যে এখানে যদি আরেকটা হ্যাঙ্গার লাগানো হয়, আর এই যে এখানেও প্যাচ সিস্টেম আছে, নাট সিস্টেম আছে, মানে ফুল এখানে চাকা লক হয়ে যাবে, চাকা বের হওয়ার কোনো চান্সই নাই, মানে ফুল লক। এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে, তার জন্য আর কি এই ফ্রেমটা নিয়েছি। আর এটা আমার এই ফ্রেম দিয়ে আমি সাইকেল চালাই দেখেছি, অনেক সুন্দর মাপে ম্যাচ খায় আমার সাথে।
তাই আর কি এই ফ্রেমটা আমি নিয়েছি। আর এটার কি বলবো, এটাকে আসলে গরিবের ডাকমোড় বলা হয়, এটাই আর কি। অনেক মজবুত, অনেক ভালো কোয়ালিটির একটা ফ্রেম। তো কেউ যদি নিতে চান ভাই, নতুন নিতে আমি কখনোই সাজেস্ট করব না। আপনারা সেকেন্ড হ্যান্ড খুঁজুন, ভালো কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড খুঁজুন, ওইটা নেন, সবচেয়ে ভালো হবে। আমার ভাগ্যে ভালোটাই ছিল, হয়তো আমি পেয়ে গেছি ভাগ্যবশত। রাজশাহীতে আর ভালো এরকম দেখলাম না এই সেম টু সেম ফ্রেম, একটাই পেয়েছি। আমার খুব টান ছিল, আব্বুকে বলে কোনো রকমে অনেক জেদ করে অনেক ঝামেলা করে কিনে ফেলেছি, আর আমি নিজেও কিছু টাকা দিয়েছি। তো যাই হোক, ফ্রেমটা অনেক ভালো। তো এই ফ্রেমের কোনো রিভিউ ভিডিও ইউটিউবে নাই। তো আপনাদের যদি কোনো হেল্প করে থাকে এই ফ্রেমের রিভিউ ভিডিওটা, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং কোনো কিছু জানা এই ফ্রেম সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে জানা দরকার পড়লে অবশ্যই ভিডিওটিতে একটু কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, দেখা হবে পরের একটি সুন্দর একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।